বাংলাদেশের জনগণের জন্য ফ্যাসিবাদমুক্ত একটি সার্বভৌম সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে আর কতগুলো গণঅভ্যুত্থানের প্রয়োজন তা জানতে চেয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম সারওয়ার মিলন। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে ২৪ গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ও জাতীয় ঐক্য শীর্ষক আলোচনা সভায় এই কথা বলেন তিনি বলেন, সাম্প্রতিক বিশ্বে স্বৈরাচারের ব্যাপক উত্থান এবং প্রতিবাদী আন্দোলনগুলোর ব্যর্থতার মুখে বাংলাদেশের ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থান সফল হয়েছে। খুনি হাসিনার নির্মম নিপীড়নে কয়েকদিনেই হতাহত হয়েছে হাজার ছাত্র ও জনতা। অরাজনৈতিক সাহসী ও বুদ্ধিদীপ্ত ছাত্রনেতৃত্বে সম্পন্ন হয়েছে এই রক্তাক্ত অভ্যুত্থান। যদিও রাজপথে বিএনপি ও অন্যান্য বিরোধী দলের ১৫ বছরের নিরবিচ্ছিন্ন আন্দোলনই চূড়ান্ত পরিণতি ছাত্রনেতৃত্বে ছাত্র ও জনতার ২৪-এর রক্তাক্ত গণ-অভ্যুত্থান। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ভারতের মোদী সরকারের কাছে পালিয়ে আশ্রয় নিয়েছে। কিন্তু ফ্যাসিবাদ কি বিলুপ্ত হয়ে গেল? নামকরার ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট এই ঘটনার জন্য বাংলাদেশকে ২০২৪-এর বর্ষসেরা দেশ হিসেবে চিহ্নিত করেন।